যদি কোনো সুন্দরী মেয়ে দেখে আমাদের এই ভিডিওটা, তাই সে অগ্রিমই তাকে কিস করে দিয়েছে। আসসালামু আলাইকুম গাইস, ব্যাক টু দ্য মাই নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে হলো ঈদের দ্বিতীয় দিন। আর ঈদের দ্বিতীয় দিনেই আমাদের পিসিটাকে নিয়ে চলে যেতে হবে একটু মেকারের কাছে, কারণ প্রায় অনেক দিনই বন্ধ ছিল। বন্ধ থাকতে থাকতে র্যামটা নাকি নষ্ট হয়ে গেছে, তাই এটা চেঞ্জ করতে হবে। আর মনিটরও কি যেন একটা সমস্যা হয়ে গেছে। তাই সব মিলায়া এতদিন ভিডিও এডিটিং নিয়ে বড় ধরনের একটা প্যারা খাইছি। আর প্যারাটা খেতে হবে না, তাই এটা নিয়ে যাচ্ছি এটার সমস্যাটা সমাধান করতে। আর ওইদিকে আমাদের বান্টি মিয়া রিক্সাতেই কিবোর্ডে চাপাচাপি শুরু করে দিছে। সে নাকি এভাবে কিবোর্ড চাইপা ট্রেনিং করতেছে, এভাবে ঠিক মেসেঞ্জার নাকি চালাই বসে। তো এটা নিয়ে অনেক ফান করতেছি। আর ফান করতে করতে ফাইনালি কিন্তু আমরা মেকারের দোকানে চলে আসলাম। আর এখনই এটার সমস্যাটা সমাধান করতে হবে। আর পিসিটা তার দোকানে রাইখে আমরা একটু যাবো হচ্ছে গাউসিয়া। এই জন্য আবার ২৫০০ শহীদ মিনারের ওইখান থেকে বাজারে আসলাম। এখান থেকে সিএনজি নিয়ে গাউসিয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। ফাইনালি আমরা এখন সিএনজিতে উঠে পড়বো। সিএনজিতে উঠে রওনা দিয়ে দিলাম গাউসিয়া। আর গাউসিয়া কেন যাচ্ছি বা কী কাজে যাচ্ছি এটা আমি নিজেও জানি না, আমার সাথে আমাদের ইন্ডিয়ানও কিন্তু জানে না। সেটা একমাত্র এই সাথের লম্বু মামার উদ্দেশ্য, সে নাকি আমাদের কেন গাউসিয়া নিয়ে যাবে। তো তার টাকায় যখন নিয়ে যাবে আমাদের যেতে তো কোনো আর আপত্তি নেই। আর এইদিকে গাছে দেখে আমরা ঘুরে আসবো। আর এইদিকে আমাদের পিসিটা ঠিক করা হয়ে যাবে। এক সুযোগে এক ডিলে দুই পাখি মেরে দিলাম। আর এইদিকে দেখা যায় আমাদের বান্টি মোবাইলের ক্যামেরায় কেন জানি একটি দিল ঝুমা। তাকে জিজ্ঞাসা করায় সে বলল যদি কোনো সুন্দরী মেয়ে দেখে আমাদের এই ভিডিওটা, তাই সে অগ্রিমই তাকে কিস করে দিয়েছে। আর এইসব বলে মজা করতে করতে আমরা কিন্তু ফাইনালি গাউসিয়া চলে আসলাম। আর গাউসিয়া এসে মামার কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম সে নাকি শপিং করবে, তাই তার শপিং করার জন্য আমাদের সাথে নিয়ে আসছে। সেই জানে কেন নিয়ে আসছে, যাক ব্যাপার না। ফাইনালি কিন্তু গাউসিয়ার মার্কেটে আমরা চলে আসলাম। আর ঘুরতেছি, মার্কেট প্রায় সবই বন্ধ, কারণ আজ ঈদের পর দিন তো আর সবাই দোকানে আসবে না। দেখি ঘুরতে ঘুরতে কতক্ষণ লাগে তার শপিং করতে। প্রায় অনেকক্ষণ ঘুরার পরেই আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তার নাকি আরও দেরি হবে বা সে নাকি কই যাবে, তাই তাকে রেখে আমি আর ইমরান দুজনেই রওনা দিয়ে দিলাম। আর এখন সিএনজি নিয়ে ২৫০০-এর উদ্দেশ্যে চলে যাচ্ছি। ২৫০০ গিয়ে আমাদের পিসিটার কাজ পুরোপুরিভাবে শেষ হলেই আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আবার দেখা হচ্ছে ডিরেক্ট ২৫০০ গিয়ে। আর গাইস ২৫০০ এসে জানতে পারলাম দোকানদার নাকি পিসি ঠিক করে আমাদের দোকানে রেখে গেছে। তো এখন আমাদের দোকান থেকে পিসিটা নিয়ে বাসায় যেতে হবে। আর বাসায় যাওয়ার জন্য আমরা ২৫০০ থেকে অটো নিয়ে নিলাম। এখনই আমরা চলে যাব ডিরেক্ট আমাদের বাসায় গিয়ে পিসিটা অন করে দেখতে হবে পুরোপুরিভাবে পিসিটা ঠিক হলো কিনা, কারণ আমরা তো গাউসিয়া চলে গিয়েছিলাম, তো এটা পুরোপুরিভাবে ঠিক হয়েছে বা। আর গাইস তখন কোনো শ্যুট নিতে পারি নাই, কারণ একটু ব্যস্ত ছিলাম। আর আমাদের পিসিটাও ফাইনালি ঠিক হয়ে গিয়েছিল। তারপর ফ্রেশ হয়ে শুনতে পারলাম এলাকায় নাকি খেলা চলতেছে, তাই একাই চলে আসলাম খেলা দেখতে। খেলাটা ভালোই মজার ছিল, কারণ মাঠ হলো ছোট আর মানুষ অনেক বেশি, ১১ জন করে। তাই বল নিয়ে শুধু কারাকারি ভালোই লাগতেছে দেখতে। আপনারাও আমাদের সাথে একটু খেলা উপভোগ করেন। আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সাবস্ক্রাইব আর ফলো করবেন। থ্যাংক ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও।